আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কর্নারে দেখো কে বসে আছে। দেখো 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 উড়ি 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 উড়ি। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে আমাদের সব কটা পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো আছে। আর তোমরা একটু ভালো করে নোটিস করলে একটা জিনিস বুঝতে পারবে। নোটিস করতে কি পেরেছো? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কর্নারে দেখো কে বসে আছে। গাইস আমাদের সুলতানের বেবির গার্লফ্রেন্ড ফিরে চলে এসছে, ধোকা দেয়নি, ফিরে চলে এসছে। ও একটু মনে হয় ঘুরতে গেছিল। এদিকে আমাদের ছাত্রের অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা, একদম বাজে। পায়রাগুলোকে তো ছাড়াই যাবে না। এই কোথায় গেল কোথায় গেল আমাদের সুলতানের বেবির গার্লফ্রেন্ড? উপরে উঠলো নাকি? হ্যাঁ ওই যে আছে, ওই দেখো ওই যে উপরে বসে আছে। এই ওকে ঢোকাবো কিভাবে, এটা একটা কোশ্চেন। ওকে ঢোকাতে গেলে তো পায়রাগুলো বেরিয়ে যাবে, আর পায়রা বেরিয়ে গেলেই তো সমস্যা। তো দেখা যাক, আমরা এখনো অপেক্ষা করব। আমরা এখনো যাবো মাছের কাছে। আমাদের মাছগুলো কি করছে দেখতে হবে না? মাছের জলটা কি টোটালি ক্লিয়ার হয়েছে? এই দেখো বন্ধুরা, মাছগুলো টোটালি উপরে চলে এসছে। যেহেতু আমি খেতে দিয়েছি, দাঁড়াও ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি। এইবার মাছগুলো পুরো ভালোভাবে দেখা যাবে। দেখেছো এখন পুরো নিচে দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। কচুরিটা ডিস্টার্ব করছে, কচুরিটা সরিয়ে দিয়েছি। এইবার দেখো দেখা যাচ্ছে টোটালি সব কটা মাছ, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা। আর এইখানে জলটা টোটালি নীল হয়ে গেছে, নীল বলতে পরিষ্কার হয়ে গেছে। যেহেতু মেডিসিন দিয়েছি, এর ভেতরে রেখেছি আমি মেডিসিনের কৌটোটা শয়তান রক্সি পুরো নষ্ট করে ফেলেছে। তো এইবার চলো আমরা একটু বালার কাছ থেকে ঘুরে আসি। আমাদের বালা কি করছে এই দেখো। এখন বর্তমানে আমাদের বালা আর বালার জোড়া দাঁড়িয়ে আছে চুপচাপ করে। বালার জোড়ার একটা নাম দিতে হবে। বালার জোড়ার যে কি নাম দেবো? বালার জোড়া যেহেতু লাল বন্ধুরা, বালার বোকালা তো বলাই যাবে না। আর এই দেখো আমাদের গাব্বার সাম্বাকে একটু আমি ছেড়ে দেবো বন্ধুরা। যেহেতু বৃষ্টি হয়ে গেছে তো হালকা একটু ঘুরে ফিরে বেড়াবে, কুতুর করবে, ওদের বেশ ভালো লাগবে। কিন্তু এবার কোশ্চেন হচ্ছে ওকে আমি ঢোকাবো কিভাবে? থাকুক, সমস্যা নেই কোনো। আমরা চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। ও বাইরে অপেক্ষা করুক, যেহেতু চলে গেছিল একবার, ওর দোষ সেটা, ওর ভুল। ও শাস্তি পাক, ও একটু বাইরে দাঁড়িয়ে থাকুক। আমরা একটু ভেতরে যাব। ভেতরে টোটালি সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে বন্ধুরা। এখন আপাতত দেখতে পারছি আমাদের রানীকে, তারপরে দেখতে পারছি আমাদের পিকুকে, তারপরে দেখতে পারছি আমাদের সালমান খানকে, তারপরে দেখতে পারছি আমাদের কালা সবুজটাকে। আমি প্রথমে ভেবেছিলাম গাইস কালা সবুজটা বাইরে বেরিয়ে গেছে এইখান দিয়ে। তারপরে দেখলাম না না না, এটা তো আমাদের সুলতানের বেবির গার্লফ্রেন্ড। এই যে এই শয়তানের গার্লফ্রেন্ড। এই দেখো গাইস, একটু তো মুস্কুরাও এবার। তোমার গার্লফ্রেন্ড ফিরে চলে এসছে, তুমি আবার রোম্যান্স করবে, তোমার আবার রোম্যান্স শুরু হয়ে যাবে। আমাদের বুড়ো কাকা বসে আছে, আর আমাদের নাপটা দাঁড়িয়ে আছে কিভাবে তোমরা তাই দেখো, এক পা উঁচু করে। নাপটাকে দেখতে বেশ ভালো লাগছে বন্ধুরা। ওর ঠোঁটের সামনের ওইটা না হালকা একটু কেটে দিতে হবে, অনেকটাই বড় হয়ে গেছে। দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখেছো কতটা বড় হয়েছে? কেটে দিতে হবে গাইস হালকা করে একটু, না হলেও খুঁটে টুটে খেতে পারবে না, সমস্যা হবে প্রচুর। তো এখন আমাদের যেতে হবে খোপের ভেতরে। এখনো সবাইকে খেতে দেবো না, দেখো অলমোস্ট সবাই বাইরে চলে এসছে। চলো একটু খোপের ভেতর থেকে ঘুরে আসি। খোপের ভেতর দেখেছো একদম চমকাচ্ছে গাইস। কি হচ্ছে? রোম্যান্স হচ্ছে নাকি? এইখানে আসে আমাদের রেসার আর ম্যাড্রাস, এরা দুজন সারাদিন রোম্যান্স করে গাইস। বাইরে গেলে তো ফিমেলটাকে একদম পাগল করে যায়। আর এদিকে আমাদের রেসার কোথায় গেল? ও বাইরে, এই যে রেসারেরও দৌড়াদৌড়ি হচ্ছে, অসাধারণ। দেখো দেখো দেখো, এখন চলে যাবে খোপের ভেতরে। এই খোপের নিচে চলে গেল, কি ব্যাপার? এইবার যাবো আমাদের রাজার কাছে। এখন বর্তমানে যেহেতু আমাদের রাজা ডিমটা দিচ্ছে, ও রাজা একটু দেখাও তোমার ডিম। গাইস দেখবো না আমরা তো এমনি বলছি, যেহেতু সকালে একবার আমরা দেখেছি, সমস্যা নেই কোনো। রাজা বসে বসে ডিমটা দিক। একটাই বন্ধুরা, আমরা রাজানের ডিম চেঞ্জ করতে পারছি না, যেহেতু বাড়িতে কোথাও ডিম নেই। বাড়িতে যদি কোথাও ডিম থাকতো না বন্ধুরা, আমরা রাজানের ডিম চেঞ্জ করে দিতাম, ওদের নিচে আমি ফোটাতাম না এবার বাচ্চা। এই দেখো গাইস, এটা হচ্ছে আমাদের সেই গিরিবাসটা, যার অনেকগুলো খেলা আছে। এর ব্যাপারে আজকে আমি তোমাদের কিছু কথা বলি। এই শয়তান যা কাজ করে বন্ধুরা, এ কি করে বলো তো? দিনের বেলায় এ জোড়া থাকে কালা সবুজের সাথে, প্লাস এই পায়রাটার সাথে। আর রাতের বেলায় কি করে বলো তো? শুধুমাত্র এই পায়রাটার সাথে থাকে, কালা সবুজের কাছে কিন্তু যায় না রাতে। কিন্তু দিনের বেলা বন্ধুরা প্রপার জোড়া থাকে কালা সবুজের সাথে। কালা সবুজের সাথে মিটিংও চালিয়ে যায়। আবার দেখো এখন থেকে শুরু হয়ে গেছে ওর জোড়া নিয়ে। ও এখন থাকবে কার সাথে বলো তো? এই পায়রাটার সাথে। তো এ কতটা শয়তান তোমরাই ভেবে দেখো। ওই দেখো খ্যাট টানবে, ওই দেখো খ্যাট টেনে কোথায় নিয়ে যাবে তোমরা তাই দেখো, উপরে যাবে। ওই দেখো চলে গেল, দেখেছো? কারণ এই পায়রাটা থাকে ওইখানে। তো সমস্যা নেই কোনো, তোমারও বাড়ি আসবে জোড়া দিয়ে। আর এখানে দেখো আমাদের সুলতান বেবি টাকাটা কি করছে, তুমি খুশি হয়ে যাও, তোমার জোড়া চলে এসছে। আর এখন আমরা যাবো কার কাছে? আমাদের পিকুর কাছে। আমাদের পিকুর সাথে একটু আমরা খেলবো। পিকু, আমরা খেলতে এসছি, এরকম মারামারি করতে আসিনি। সরি পিকু বলাটা ভুল হয়ে গেছে। সিকু, তোর নাম আমি মনে রাখি না জানিস তো, কারণ তুই হচ্ছে খারাপ, তুই হচ্ছে বাজে, তুই শয়তান।
ওই দেখো 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 বাড়ি দেয় কেমন কেমন তোমরা তাই দেখো, ওই দেখো ওই দেখো দেখো উড়ি 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 ইয়া 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 মার 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 মার। দেখেছো কেমন বাড়ি দেয়। এখন আমি বসবো এখানে, ও আমার গার উপরে চলে আসবে আমাকে মারতে। দেখো দেখো ও নামবে, নামবে ও, আমি জানি ও নামবে। ও আমার কাঁধের পরে এসে না পুরো আমার কান কামড়ানো শুরু করে দেয় গাইজ। এ নাম 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 নামবি না? হ্যাঁ আজকে নামার মুড নেই, আজকে নামলে তোকে যা অ্যাকশন দেবো না গাইজ, আজকে নামবে না মনে হচ্ছে। আমাদের চুচুও ঘরের ভেতরে চলে এসছে, বেশ ভালো কথা। আর এইখানে দেখো বন্ধুরা কি হচ্ছে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বসে আছে, তাও কিভাবে বসে আছে তোমরা তাই দেখো, পোজ দিচ্ছে নাকি এরা, অসাধারণ লাগছে। কিন্তু তোরা কিন্তু সাবধানে থাকিস, বালাকে যেদিন ছাড়বো না বাইরে বেরিয়ে তোদের দুজনকে অ্যাকশন দেবে, কিন্তু খতরনাক অ্যাকশন দেবে। এই যে শয়তান আমাদের চুচুর বাবা, সমস্যা নেই কোনো। এইবার দেখতে যাবো আমরা সিরাজের বেবি। দেখো 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 বন্ধুরা, সিরাজের বেবির পেটে দেখতে পারছি অসাধারণ খাবার আছে। আর দেখো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু সেই লাগছে, খতরনাক লাগছে, ডেঞ্জারাস লাগছে, সমস্যা নেই কোনো। আর এদিকে আমাদের ম্যাড্রেস কি ঘরে আছে? না ম্যাড্রেস ঘরে নেই, ম্যাড্রেস বাইরে চলে গেছে। ম্যাড্রেসের খোপে দেখো আমি সরা দিয়ে দিয়েছি, যেহেতু ওইখানে ওদের খ্যাট টানতে দেখেছি আমি। বন্ধুরা এই খাঁচাটা আমি যখন চেঞ্জ করব, যখন যদি ডিম থাকে তাহলে আমরা ইজিভাবে সরাতে পারবো, যদি সরা থাকে তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের সুলতানও ঘরের ভেতরে চলে এসছে। সুলতান এইবার মনে হয়, সুলতান তো ডিম দেবে না, সুলতানের জোড়া ডিম দেবে, কিন্তু সুলতানের জোড়া এবার মনে হয় এই খোপে কিংবা এই খোপে ডিম দেবে, যেহেতু আর নিচে চান্স পাচ্ছে না। আমাদের রেসার না খুব মারছে ওদের। তো এখন আপাতত সবকটা পায়রাই খুব সুন্দর আসে। দেখো এই পায়রাগুলোকে খেতে দেওয়ার আগে আমার বাইরের পায়রাটাকে ধরতে হবে। আর এটা আমার মাথায় ঢুকছে না গাইজ, যে বাইরের পায়রাটাকে ধরবো কিভাবে। দেখি একটু চেষ্টা করে তো দেখতেই হবে। তো বেশি লেট না করে তো চলো এই পায়রাটাকে আমরা ধরার ব্যবস্থা করি। দেখো পায়রাটা এখনো বসে আছে ওখানে চুপচাপ করে। তো এখন আমার পর্দাটা উঠিয়ে দিতে হবে, যেহেতু আমি পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। শুধুমাত্র বাইরে আছে থেকে তোমরা তাই দেখো, আমাদের চিকু আর আমাদের চুচু বন্ধুরা। এইবার আমাদের চিকু আর চুচুতে হবে খেতে দিতে হবে আর বাইরে দিতে হবে। আসো বাইরে আসো, এখানে যাও, আয় 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 আয়। ভেতরে গুলো বাইরে বেরিয়ে গেলে বিপদ, ওরা যেন বাইরে না বেরোতে পারে। আয় 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 নামবে ও। আয় 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 আয়। মনে হয় নেমে যাবে গাইস, যেহেতু একদিন আমার বাড়িতে ছিল না, সমস্যা নেই কোনো। আয় 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 আয়। এবার দেখেছে খাবার। আয় আয় আয়। আমাদের সুলতানের গার্লফ্রেন্ড ডাইরেক্ট চলে যাবে, সুলতানের গার্লফ্রেন্ড না, সরি সরি সরি, আমাদের সুলতানের বেবির গার্লফ্রেন্ড ডাইরেক্ট চলে যাবে ওর কাছে, তা না, ওর একদম চুপচাপ করে বসে আছে। ওকে এবার আমরা ধরবো কিভাবে, এটাই একটা বড় কোশ্চেন। এখান থেকে আমি পা দেখতে পাচ্ছি, পা নৌকার উপর পড়ে। এই বাইরে যা, বাইরে যা, দেখ বাইরে একটা পায়রা আছে, ওই পায়রাটাকে নিয়ে আয়। আমাদের চুচু পাগল, ওই পায়রাটা ফিমেল পায়রা, যা যা যা, ওই পায়রাটাকে নিয়ে আয়। এখনো বসে আছে এখানে। আয় 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 আয়। এই যে এইবার সামনে এসছে। আয় 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 আয়। এবার নামবে মনে হচ্ছে গাইস, মনে হচ্ছে নামবে। নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও। আয় 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 আয়। আমার একটু সরতে হবে। আয় 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 আয়। নামবে নামবে নামবে। ইয়েস, খুব গয়া। এইবার শুধু অপেক্ষা ঘরের ভেতরে ঢোকা। ঘরের ভেতরে ঢুকে গেলে প্রবলেম সলভ হয়ে গেছে। এই শয়তান ঢোকো। এবার আমি পর্দাটা নামিয়ে দিই। পর্দাটা নামিয়ে দিয়েছি গাইস। এইবার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে আমি ফোন রাখবো কোথায়। ফোন তো এখানে রাখলে আমি পায়রাগুলোকে ছাড়লে শান্তিতে থাকতে পারবো না। এইখানেই ফোন রাখতে হবে, ভালো করে সেটিং করে আমার স্ট্যান্ড দিতে হবে। আমাদের সুলতানের বেবির রিয়াকশনটা দেখতে হবে। সুলতানের বেবি খুশি হয় না দুঃখে থাকে সেটা আমাদের দেখতে হবে না গাইস। জোড়াকে ফিরে পেয়েছে, কিন্তু ফোনটাই স্ট্যান্ড নিচ্ছে না এখনো। দাঁড়াও, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে।
এবার মনে হচ্ছে হয়েছে গেছে, পারফেক্ট ভাবে হয়নি, আমাদের কাজ চলে যাবে। দেখি কটা খাবার নিয়ে আসি। তুমি ডাইরেক্ট তুমি ফোনের সামনে চলে গেছো, বাহ বাহ অসাধারণ। তো এদের আমি কটা ডিমের খোসা দেবো, এই যে পিওর ক্যালসিয়াম। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তোমরা অনেকে বলেছিলে এটা কি দাদা, এটা কি দাদা। তো এটা হচ্ছে ডিমের খোসা। তো তোমরা দিতে পারো, তোমরা পাউরুটি দিতে পারো, যদি গ্রিট না দিতে পারো শুধু ডিমের খোসা দিলেও তোমাদের কাজ চলে যাবে। তো এবার আমি টোটালি সবকটা পাউরুটি ছেড়েছি। আসো 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 আসো, সবাই বেরিয়ে গেছে বাইরে, আমাদের রেসারও চলে এসছে অলমোস্ট সবকটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে দেবো সবাইকে, তাড়াতাড়ি আসো আসো বাইরে আসো বাইরে আসো। এখনো ম্যান্টাস বেবি বাইরে আছে। এইখানে কটা খেতে দিয়ে দিই, তীরে উড়ে এসে আমার চোখে লাগলো, গমই মনে হয়। এইখানে কটা দিয়ে দিয়েছি, এইখানেও পরিষ্কার জায়গা, এইখানে কটা দিয়ে দিই। এবার দিতে হবে কোথায়, এইখানে, এখানে কটা দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এবার এখানেও তো পরিষ্কার জায়গা, দেখি দেখি দেখি। এখন সবাইকে আমি পুরো পেট ভরে খেতে দিয়ে দেবো, যেহেতু আর খেতে দেবো না, আজকের দিনের জন্য সমাপ্ত হয়েছে। ওই দেখো আমাদের নতুন পাড়াটা আসছে টুকটুক করে খাবারের কাছে। আমাদের বালা এখন বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে না, যেহেতু বালা বুঝে গেছে না, তাও হালকা পাতলা একটু বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। হবেই গাই, যেহেতু আমি খেতে দিতে বসেছি, বালার তো অভ্যাস ছিল এইখানে এসে খুঁটে খুঁটে খাওয়া আর সবাইকে ডিস্টার্ব করা। সেই জিনিসটা করতে পারছে না, বালার এর জন্য একটু খারাপ লাগছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, চলে আসো। ম্যান্টাসের বেবি আপাতত ভেতরে আছে, ম্যান্টাসের বেবিটা বাইরে আসতে পারছে না আমার জন্য ভয়তে। না আমি উঠে গেলাম, যা যা, চলে এসছে আমাদের ম্যান্টাসের বেবি। চুচু চুচু চুচু। আর দেখি আমাদের ওই সুইট পাড়াটা, ওই পাড়াটা কোথায় ছিল? কালকের দিনটা পুরো টোটালি বাইরে ছিল, আজকের দিনে আসলো, এসে আবার খাঁচার ভেতরে ঢুকে গেল। এরকম বাইরে থাকলে সমস্যা হতে পারে আমার পায়রাগুলোর, বাড়ির পায়রাগুলোর। এরপরে যদি মনে তুমি গেছো, তোমাকে আর আমি দেখে নেবো, তোমাকে আর ঘরে ঢুকতে দেবো না, ওকে আমি আর ঘরে ঢুকতে দেবো না, সিরিয়াসলি গাইস। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি গম ফুরিয়ে গেছে, শুধুমাত্র আছে এখন ঘাসের বীজ। ঘাসের বীজ সবকটা খাচ্ছে না, এখানে কিছু গম আছে, ওইখানেও কিছু গম আছে, এখানে টোটালি ঘাসের বীজ আছে শুধুমাত্র। তো ঘাসের বীজ কটা খাপ, চাপ নেই কোনো, ঘাসের বীজ বেশ ভালো জিনিস বন্ধুরা, পায়রাদের বেশ ভালো হবে। আর যেহেতু আমাদের সিরাজির বেবি আছে বন্ধুরা, আমাদের দেশি খুব খাওয়াবে ঘাসের বীজ। এই কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের রানীর নতুন লোম হচ্ছে গাইজ, দেখি। মাঝে 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 দুটো তিনটে তুলে দিতে হবে, যদি মাঝে মাঝে আমি তুলে না দিই না, এই লোমগুলো পড়তে অনেকদিন সময় লাগাবে বন্ধুরা, আর নতুন লোম উঠতেও অনেকদিন সময় লাগবে। এবার দেখা যাক আমাদের রানী নতুন লোম উঠুক, তারপর ওকে কেমন লাগে, সুন্দর লাগবে, বিউটিফুল লাগবে। আর আমি ওর লেস কাটবো না বন্ধুরা, লেস যদি নোংরা হয়ে যায় কিংবা মিটিং করার সময় সমস্যা হয় তখন তো কাটতেই হবে, কিন্তু আমি চেষ্টা করব না কাটার। তো এখন আপাতত সবাই খাচ্ছে, আমাদের চুচু ভাবছে, চুচু ভাবছে সবার জোড়া হয়ে গেল, শুধু আমি সিঙ্গেল আছি। ও চুচু, তুমি কি শার্টিংটার সাথে জোড়া নেবা? শার্টিংটার সাথে জোড়া নেবা নাকি? হ্যাঁ, দেখো তো পছন্দ হয় নাকি, দেখো তো পছন্দ হয় নাকি, দেখো তো পছন্দ হচ্ছে। হ্যাঁ দেখো তো, তাড়াতাড়ি কিছু তো বলো, কুড়ু 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 বলো, কিচ্ছু বলো। ও কিছু বলবে না, ও শার্টিং পছন্দ নয়, তো ওর জন্য একটা ভালো দেখে লোটনই আনতে হবে। আমি চেষ্টা করবো ওই পাড়াটার সাথে তো চুচুর জোড়া বসাবোই, কিন্তু এখন আপাতত বসানো যাবে না, এখন যেহেতু ওই পাড়াটার বডি এখনো ঠিক হয়নি। কই সেই শয়তান, কই সেই সিরাজি, এই যে এখনো বডি ঠিক হয়নি, দেখেছো পুরো বুকের, দেখো পুরো বুকের হাড় বেরোনো, এই হাড়টা পুরো ঢাকতে হবে, তারপরে ওর আবার জোড়া বসাতে হবে। এখন আপাতত এই শয়তানের সাথে, শয়তানের প্রেমে পড়ে গেছে, কিছু করার নেই বন্ধুরা। তো খাবার দাবার টোটালি তো দেওয়া হয়ে গেছে, এই কটা দেওয়া যাবে না, এই কটা থাকুক, এরা ঘাসের পিস ফিনিশ করুক, তারপরে এদের ইচ্ছা মতন এরা ঘরের ভেতরে ঢুকে যাবে। আমাদের ফ্যাশনটা কালো সবুজের পেছনে ডাকাডাকি করে যাচ্ছে সকালের থেকে, আমি দেখে যাচ্ছি গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই। এখন আপাতত আমার কি করতে হবে, জলটা এই নিচে যেটুকু জল বেঁধে আছে না, এই জলটুকু হালকা একটু ফেলে দিতে হবে, জলের ভেতরে অনেক নোংরাই আছে, আমি দেখতে পাচ্ছি। এইবার টোটালি পরিষ্কার জল, এবার টোটালি জল খেয়ে নাও, আসো আসো আসো, সবাই জল খেয়ে নাও, সবাই জল খেয়ে ঘরে চলে যাও। গাইস টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার দেওয়া হয়ে গেছে কিন্তু এদের খাওয়া এখনো কমপ্লিট হয়নি। তো এরা আস্তে আস্তেই খাক, সমস্যা নেই কোনো।
ওই দেখো চুচু চলে গেছে ঘরের ভেতরে ডাকাডাকি করতে কালো সবুজের পিছনে। না 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 না, ওটা কালো সবুজ না, ওটা সেই নতুন পায়রাটা, মানে আমাদের সুলতানের বেবির হচ্ছে জোড়া। সমস্যা নেই কোনো। এখন আপাতত এরা ঘাসের বীজ খেতে এতটা ব্যস্ত বন্ধুরা, এদের যদি এখন আমি ধাওয়া দিই না তাও এরা শুনবে না। না শুনেছে শুনেছে, দু একটা পায়রা শুনেছে। যেরকম আমাদের নতুন মুখিটা, আমাদের হচ্ছে এই মুখিটা, সরি আবার মুখী বলে ফেললাম, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো, আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। গাইস খতরনাক লাগছে দুজনকে, অসাম লাগছে। আর ওর পায়ে যেহেতু আগের থেকে রিং ছিল বন্ধুরা, আমার আর কষ্ট করে রিং পরানো লাগেনি। ওই দেখো আমাদের সুলতানের বেবি কার পেছনে ডাকাডাকি করছে, ওর মার পেছনে ডাকাডাকি করছে। এগুলো ঠিক না। ওই যে তোমার জোড়া এসেছে, ওই দেখো তোমার জোড়া ঘরের ভেতরে আছে। দেখো চুচু ইমপ্রেস করার চেষ্টা করছে। গাইজ চুচু ইমপ্রেস না করে ফেলে। ওই দেখো চুচু ডাকছে কেমন তোমরা তাই দেখো। এই কি কেস এটা, চুচু তো সত্যি ইমপ্রেস করে ফেলবে। কি অবস্থা সুলতানের বেবি, তুই ঘরে যা তাড়াতাড়ি, না তোর জোড়াকে অন্য কেউ নিয়ে নেবে, আবার তুই সিঙ্গেল থেকে যাবি। আমাদের মুখী দুটো আবার দৌড়াদৌড়ি শুরু করেছে। আর ওই জায়গায় টেন বলেছি না আমি ভিডিও স্টার্ট করলে টেন যাবে না, এমন তো হবে না। ওই দেখো টেন যাচ্ছে, তো সমস্যা নেই কোনো। ওই যে আমাদের রেসার ডাকছে, এইবার রেসারের ডাক তোমাদের দেখাতে হবে। রেসার চলে গেছে ঘরের ভেতরে, রেসার ডাকছে এইবার বুনো পায়রাটার পেছনে। রেসার যখন ডাকে না আমাদের এই মেলটা খতরনাক লাগে বন্ধুরা। দেখো কেমন লাগছে, আমার তো চরম লাগে। এই মাক্সি কালারের রেসার কেনার আমার খুব ইচ্ছা ছিল, যেহেতু বিদেশে যে কটা পায়রা দেখা যায় সব এরকম কালারের দেখা যায় গাইজ। আর বিদেশ বলতে আমেরিকা, লন্ডন এইসব জায়গায় পুরো ছাড়া থাকে, ওপেনে ঘুরে বেড়ায়, কিন্তু ওগুলো রেসার না, কিন্তু সব এরকম কালারেরই থাকে বন্ধুরা। দেখো অসাম লাগছে। ওই দেখো করে কি আমাদের রেসার করে কি তোমরা তাই দেখো। ওই বুনোটা আবার ইমপ্রেস না হয়ে যায়। আমাদের সুলতানের বেবি ওই যে ওর জায়গায় চলে গেছে, ওর কাছে ওকে দিতে হবে। এই শয়তান কি জোর দেখেছো, বুনো বলে কথা, জোর তো হবেই। সমস্যা নেই কোনো, ঘরে যেহেতু ঢুকে পড়েছে সুলতানের বেবির কাছে তো যেতেই হবে। তো এখন আপাতত পায়রাগুলোর টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাদের বাড়ির সাইডে বৃষ্টি হচ্ছে। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।